আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের এখন সার্বিক রাজনীতি দেখে অনেকেই কিছুদিন আগেও ধারণা করেছিল বাংলাদেশে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে অ্যান্টি জামাত যত ইসলামিক দল আছে সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জোট হয়ে নির্বাচন করবে এবং বিএনপি আর জামাত শেষ পর্যায়ে জোট হয়ে নির্বাচন করবে। এখন এই সকল সমীকরণ বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে, কারণ বিএনপির সাথে জামাতের জোট হতে পারে, সেটা আমরা অনুমান করতেই পারি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে অ্যান্টি জামাত যত ইসলামিক দল আছে সেই সকল দলের সাথে জোট হবে কিনা সেটাও কিন্তু এখনো 100% শিওর না। আর তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন যাবে সেটাও কিন্তু 100% শিওর না। আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে কত বছর ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু একটি রহস্যজনক ব্যাপার। এবং অনেকেই এখন বিভিন্ন টকশোতে বলতে শুরু করেছে আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে, গতবার ছিল 16 বছর, এইবার 20 বছর ক্ষমতায় থাকবে। কেন বলছে? কিছু কারণ আছে। তার সবচেয়ে মেইন কারণ হচ্ছে এইবার আওয়ামী লীগের পতন হওয়ার পরে যে পরিমাণ প্রতিহিংসা ছড়ানো হয়েছে, যে পরিমাণ ঘৃণা ছড়ানো হয়েছে, বাংলাদেশ থেকে আ উচ্চারণ যে করবে আওয়ামী লীগের তাকেও মেরে ফেলা হবে, তাকেও জেলে দেওয়া হবে। প্রথম 1 থেকে 2 মাস তো সারা বাংলাদেশে এই রকম অবস্থায় ছিল এবং এইভাবেই স্ট্রোমরা চালানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীর উপর। কিন্তু দেখা যাচ্ছে এত কিছু করার পরও বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতির যে কালচার, যে সংস্কৃতি, সেটা মুছে ফেলা যাচ্ছে না, বরং বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আরো শক্তি নিয়ে ফিরে আসছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছে এবং বিভিন্ন স্কুল কলেজের মধ্যে সাধারণ ছাত্রীরাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তুলছে। এই সকল সার্বিক বিষয়ের কারণে অনেকের মনে ভয় ঢুকে গিয়েছে যে আওয়ামী লীগ বোধহয় আবার ফিরে আসছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ এবার তো আগে যত বছর ক্ষমতায় ছিল তার থেকেও বেশি ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশের মধ্যে অ্যান্টি আওয়ামী লীগ যারা করে তাদেরকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিবে, এই ভয়টা কাজ করছে। কিন্তু আমার একটা জিনিস সবসময় আমি বলি, বাংলাদেশে এই যে নোংরা রাজনীতির কালচারটা সেটা পরিবর্তন হওয়া প্রয়োজন। 16 বছর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ভালো খারাপ যেটাই করুক না কেন, আওয়ামী লীগের পতনের পর যে জিনিসটা হয়েছে সেটা কোনো রকমেই মানার যোগ্য না। ব্যাপারগুলা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই রকম প্রতিহিংসা মেনে নিতে পারে না একটি দলের উপর। এখন যদি আওয়ামী লীগ 1-2 বছরের মধ্যে ওভারকাম করে বা 4-5 বছরের মধ্যে ওভারকাম করে আবার ক্ষমতায় চলে আসে, আওয়ামী লীগ যদি 10 গুণ করে এরকম, তাহলে এটা কি বোধগম্য হবে? আমি সেটাকেও সাপোর্ট দিব না। কারণ বাংলাদেশে যে রাজনীতির প্রক্রিয়ার একটা অবসান ঘটেছে আওয়ামী লীগের পতনের মাধ্যমে, সেটা পরিবর্তন হোক আমিও চাই। কারণ একটা দেশ যদি গণতান্ত্রিক দেশই হয়, সকলেই নির্বাচন করবে, সকলেই জনপ্রতিনিধি হবে। আমি ক্ষমতায় আছি সে কারণে সকল এমপি আমার, সকল উপজেলা চেয়ারম্যান আমার, সকল চেয়ারম্যান আমার, সকল মেম্বার আমার, এটা যাতে না হয়। কিন্তু রাজাকারদের বেলায় আপোষ হবে না। যারা আমাদের দেশটাকে ধ্বংস করেছে, ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে জনসমক্ষে শাস্তি দিতে হবে। সেটা আমরা এখনো চাই, তখনও চাইব। কিন্তু রাজনীতি কিছু পরিবর্তন ঘটাতে হবে বাংলাদেশ আওয়ামী লীগেরও এবং অন্যান্য দলেরও। কারণ আমরা ক্ষমতায় চলে আসার পরে এক না এক তন্ত্র মনোভাব চলে আসে এবং এক না এক তান্ত্রিক ভাবে আমরা রাজনীতিটা করতে পছন্দ করি। এমপির সাথে সাথে সিরিয়ালের যত জনপ্রতিনিধি আছে সকলকে আমরা দলীয়করণ করে ফেলি। সেটা যেই ক্ষমতায় আসুক সামনে, যাতে এই জিনিসটা না হয়। আওয়ামী লীগ 20 বছর না 200 বছর ক্ষমতায় থাকুক, কোনো সমস্যা নেই।
বিএনপি ক্ষমতায় আসুক, 200 বছর ক্ষমতায় থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু এই রাজনীতিক যে আমাদের প্রচলিত ছিল এতদিন সেটার পরিবর্তন ঘটাক, তাহলে একটা ব্যালেন্স রাজনীতি হবে। আপনি সরকার ক্ষমতায় থাকেন, কিন্তু একটা জায়গায় আপনার আওয়ামী লীগের এমপি থাকবে, কিছু জায়গায় বিএনপির এমপি থাকবে, কিছু উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের থাকবে, কিছু উপজেলা চেয়ারম্যান অন্যান্য দলের থাকবে, কিছু চেয়ারম্যান এই দলের থাকবে, কিছু স্বতন্ত্র থাকবে। তাহলে রাজনীতি একটা ব্যালেন্স থাকে, এককভাবে কেউ আধিপত্য খাটাতে পারে না এবং জনগণের উপর দমন নিপীড়ন চালাতে পারে না এবং দুর্নীতির প্রবণতা কমে যায়। এর ফলে ওই সরকারের পতন হলে যে স্ট্রিম রোলারটা চালানো হয় পরবর্তী 2-3 মাস, মানুষের ঘর বাড়ি ছাড়া মানুষকে হত্যা, ওই জিনিসটা আর হয় না, তখন ব্যালেন্সের কারণে। এই জিনিসটাই আমরা সাধারণ জনগণ চাচ্ছি। আওয়ামী লীগ যদি এবার ক্ষমতায় আসে 20 বছর না 200 বছর থাকুক, সেটাও আমরা চাই, মনে প্রাণে চাই, কিন্তু এই প্রচলিত রাজনীতির পরিবর্তন হোক সেটা চাই। আর বাংলাদেশ থেকে রাজাকারদের নির্মূল করে ফেলতে হবে, সেটাও আমরা চাই। রাজাকারদের কোনো বীজ থাকবে না। যারা স্বাধীনতার পক্ষের শক্তি, এই বাংলাদেশকে মনপ্রাণে বিশ্বাস করে, তারাই এই বাংলাদেশে থাকবে, তারাই এই বাংলাদেশে রাজনীতি করবে, সেটা যে দলেরই হোক না কেন। এটা আমরা মনে প্রাণে ধারণ করলে বাংলাদেশ 1 পা পিছালে 10 পা আগাবে। এটাই সকলের মনে প্রাণে বিশ্বাস করা প্রয়োজন। তাহলে আমরা একটা সোনার বাংলাদেশ দেখতে পাবো। ধন্যবাদ সকলকে।